বোমা হামলা চালিয়ে এভাবেই গাজার অন্যতম উঁচু মোস্তাহা টাওয়ার ধ্বংস করে দিয়েছে বর্বর ইসরায়েল। মাটির সাথে মিশিয়ে দেওয়া গাজার যে কটা উঁচু ভবন এখনও দাঁড়িয়ে আছে সেগুলোকেই ধ্বংসে নেমেছে ইসরায়েল। এসব হামলাকে আবার জাহান্নামের দরজা খুলে যাচ্ছে বলে আখ্যা দিয়েছেন দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার গাজা শহরের ঘন বসতিপূর্ণ এই এলাকাটিতে ভয়াবহ হামলা হয়। এ ধরনের উঁচু ভবনে আরও হামলা হবে সেই পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি এই ভবন ও এর আশেপাশে থাকতেন। ভবনটি গুড়িয়ে দেওয়ায় তাদের আর কিছুই রইল না বলে জানান তারা। আমাদের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর হয়েছে, বিশেষ করে আজ টাওয়ার এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে হামলা করা হচ্ছে। কিছুক্ষণ আগে তারা উঁচু টাওয়ারগুলোর অন্যতম মুস্তাহা টাওয়ারে বোমা হামলা চালিয়েছে। আমাদের চারপাশের অন্য টাওয়ারগুলো আজ বোমা হামলার হুমকির মুখে রয়েছে। এখনকার হামলাগুলোতে উঁচু টাওয়ার ও আবাসিক ভবনগুলোকে টার্গেট করছে ইসরায়েল। আমরা যখন রাস্তায় ছিলাম তখন বোমা হামলা হয়। আমরা আমাদের জিনিসপত্র, এমনকি আমাদের ব্যবহৃত মৌলিক কিছু সরিয়ে নিতে পারিনি। এখন যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমরা কোনো জিনিসপত্র বা ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াই খোলা আকাশের নিচে আছি। মূলত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতেই এ ধরনের হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভবনটিতে হামাস যোদ্ধাদের অবস্থান ছিল। অবশ্য ইসরায়েলি এ দাবি প্রত্যাখ্যান করেছে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার গাজায় বিমান হামলা চালিয়ে ৪৪ জনকে হত্যা করেছে ইসরায়েল। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৬৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।